ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ কি খবর রয়েছে? এর আগে আপনি যেমনটা বলছিলেন যে শিক্ষার্থীরা নানা ধরনের প্রতিক্রিয়া এরই মধ্যে জানিয়েছে, আজকে আসলে দিনের বেলা কোনো প্রতিক্রিয়া তারা জানিয়েছে কিনা? সেরকম কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া আজকে শিক্ষার্থীরা জানায়নি, কেননা তারা কিন্তু গতকাল রাত 2:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এসে কিন্তু শিক্ষার্থীদের যে 17 জুলাই 2024 যে সিদ্ধান্তটি হয়েছিল এই যে হলে ছাত্র রাজনীতির এবং কমিটির বিষয়ে, সেটি কিন্তু আসলে তিনি আবারও জানান দিয়েছেন এবং তিনি কিন্তু এক কথায় বলেছেন যে সেই 17 জুলাই যে সিদ্ধান্তটি হয়েছিল যে ছাত্র রাজনীতি বন্ধ থাকবে, সেটি কিন্তু এখনো তিনি সেই অবস্থানেই আছেন। এবং একটু আমরা কথা বলবো কয়েকজন শিক্ষার্থীর সাথে, একটু কথা বলি যে এই যে আজকে আমরা দেখলাম, গতকাল রাতে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাত্র দলের যে হল ভিত্তিক যে কমিটি, 18টি হলের যে কমিটি দেওয়া, সেটা নিয়ে আসলে তারা আন্দোলনে নামলেন, আপনারা আন্দোলনে নামলেন। আসলে সেটা সবশেষ কি অবস্থা এবং আন্দোলন যে ভিসি যিনি আছেন তিনি আসলে কথা দিলেন যে আসলে 17 জুলাই যে সিদ্ধান্ত হয়েছিল সেটি আসলে তিনি আবার স্মরণ করে দিলেন, সেটি নিয়ে আপনাদের আর কি কথা আছে? গতকালকে রাত্রে যখন আমরা বিসির বাসভবনের সামনে অবস্থান নেই, সেখানে দাবি দাওয়াটা এরকম ছিল যে হল প্রশাসন 17 জুলাই দিন প্রভোস্টের সাইনের মাধ্যমে ছাত্র রাজনীতি হলের মধ্যে নিষিদ্ধ করে দিয়েছিলেন, সব সংগঠনের রাজনীতি। তো এটা দেখা গেল কি গতকাল কি হচ্ছে ছাত্রদল কমিটি দিল প্রত্যেকটা হলে হলে এই বিশ্ববিদ্যালয়ে। তো এটা পুরোপুরি হল যে আইনটা হয়েছিল সেটার একদম পুরোপুরি মানে বিরুদ্ধে যাচ্ছে। তো এইটার পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে কালকে দাঁড়ানো। তো বারবার যখন আমরা ভিসি স্যারের কাছে মানে জানাচ্ছিলাম যে এটা বহাল রাখার জন্য, এবং যারা এটাতে এই হলগুলা মানে যে কমিটিগুলো আছে সেখানে নাম আসছে তাদেরকে মানে হল থেকে বহিষ্কার করার এবং তাদেরকে কি শাস্তি দেওয়া হবে সেই রকম একটা সিদ্ধান্তে আসার জন্য। কারণ হল পলিটিক্সের যে এই পথটা তৈরি হয় সেটা তৈরি হয় হচ্ছে এই কমিটির মাধ্যমে। তো 17 জুলাই এটা হচ্ছে একদম অফিসিয়ালি ব্যান করে দেওয়া হয়েছিল। তো এরপর স্যার মানে আমাদেরকে প্রথম দিকে বললেন যে এটা বহাল থাকবে 17 জুলাইটা, তারপর হচ্ছে বসা হবে প্রভোস্টদের সাথে, আজকে বসার কথা রয়েছে, মিটিং হবে কিছুক্ষণের মধ্যে, এটাই জানতে পারছি আর কি। তো ওই মিটিংয়ের সিদ্ধান্তের পর হচ্ছে একটা রূপরেখা তৈরি হবে কিভাবে হচ্ছে হল পলিটিক্সটা থাকবে, বা হল পলিটিক্সটা যদি থাকে আর যারা এই যে কমিটিটা যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সেখানে স্পষ্ট করেই দেওয়া হয়েছে যে হল পলিটিক্সটা থাকবে না, কিন্তু এটা কিভাবে বাস্তবায়নটা হবে, কিভাবে মানে এই যে গুপ্ত আবার একটা যে গুপ্ত আবার হচ্ছে একটা প্রকাশ্য, এটা কিভাবে মানে এক্সিস্ট করবে। দেখা যায় যে প্রকাশ্যকে তো একটা আইডেন্টিফাই করা যায় কিন্তু গুপ্তদের তো আইডেন্টিফাই করা সম্ভব না। তো সেইটার ক্ষেত্রে কি হবে হল প্রশাসনের ভূমিকাগুলো, সেগুলো নিয়ে আজকে কথা হবে। তো এই কথাগুলো হয়ে গেলে পরে আজকে আমরা হচ্ছে এটা ইয়াতে আসতে পারবো। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম যে আসলে আজকে কিন্তু একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানে আসলে এই যে হল ভিত্তিক যে রাজনীতি কিংবা গুপ্ত কিংবা প্রকাশ্য রাজনৈতিক যে কমিটি, সেটি নিয়ে আসলে মিটিং হওয়ার কথা রয়েছে আজকে, এবং সেখানে আসলে কিভাবে মোকাবেলা করা হবে কিংবা কিভাবে সামাল দেওয়া হবে কিংবা ছাত্র রাজনীতি হলগুলোতে থাকলেও কিভাবে সেগুলো নিয়ন্ত্রণ করা হবে, সেগুলো কিন্তু একটি রূপরেখা হওয়ার কথা রয়েছে আজকের বৈঠকে। তো এখন পর্যন্ত কিন্তু এই ছিল আমার কাছে সবশেষ খবর, এবং সকাল থেকে পুরো ক্যাম্পাসে ঘুরেছি এবং ক্যাম্পাসে কোথাও কিন্তু আমরা আন্দোলন কিংবা কোনো মিছিল মিটিং দেখিনি, কেননা কালকে রাতে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যে দাবি ছিল সেটি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নিয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সবশেষ খবর। তানিয়া, ধন্যবাদ নিবিড় সাহা। নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, সহকর্মী নিবিড় সাহা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে।